হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ভ্লগ। তো আমরা ফ্যামিলির সবাই মিলে দীঘা ঘুরতে গিয়েছিলাম শুক্রবার। তার জন্য একেবারে সকাল 8:30টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আর রাস্তার ধারেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফাইনালি রঘুনাথ বাড়ি স্টেশনে এসে পৌঁছে গেলাম। আর দেখো এখানে আমরা কতজন মিলে দীঘা যাব। আমরা টোটাল 24-25 জন মিলে দীঘা গেছিলাম। দেখো এখানে সবাই একসাথে আসছে, এখনও সবাই এসে পৌঁছয়নি, এখনও 7-8 জনের আসা বাকি ছিল। তো তারপর একটু স্টেশনের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ওই দিন আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে ওই ভিডিওটা একটু শেয়ার করি। তো ভিডিও করতে করতেই দেখলাম ফাইনালি আমার ছোটো মাসি এসে পৌঁছলো আর ভিডিও করছে রেখে হাই করছিল। আর এই দেখো এটা আমার বোন, এটা আমার কাকিমা। তো সবাই মিলে ট্রেনের ওয়েট করছিলাম, এতক্ষণে সবাই এসেও গেছিলো, বাট একটা ক্লিপেও আমি সবাইকে একসাথে নিতে পারিনি। যখন সবাই একসাথে হচ্ছিলাম তখন হয়তো আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, এতজনে যা হয় আর কি, গল্প আড্ডা। তো এখানে আমার বাবা তাকে কিছু বলছিল হেসে হেসে। তারপর মা আর বাবা একটু পোজ দিয়ে নিচ্ছে। ট্রেন চলে এসে গেছিলো এবং ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেলাম। কলকাতা থেকে এসেছিলো তো ওর সাথেও দেখা হয়ে গেল। ফাইনালি কিন্তু রুমে পৌঁছে গেলাম। তো তারপর সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, মানে স্নান করার জন্য। সত্যি বলতে অনেকদিন পর সমুদ্রে মানে দীঘাতে এসেছি। লাস্ট টাইম আমরা ওই 1 জানুয়ারি এসেছিলাম, তারপরে অনেকদিন পরে আসা সমুদ্রে। আমি পুরো দীঘাতে মানে একদিন ছুটি করেছি, খুব ভালো করে দেখাতে পারিনি, কারণ এতজন গেছিলাম, রাতটাতেই কেটে গেছিলো। তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর বিকেলে রেডি হয়ে সি বিচে চলে গেছিলাম। তো ওখানে প্রথমে গিয়ে চা খেয়ে নিয়েছিলাম। এই দেখো চাঁদ আর আকাশটা খুব সুন্দর লাগছিল। আর দুপুরে বলে দিই খেয়েছিলাম পটলের ঝোল, মাছের ঝোল আর ভাত। ওটাই খেয়ে নিয়েছিলাম, যেহেতু দেখাতে পারিনি তাই বলে দিলাম। তারপর সমুদ্রের ধারেই বসেছিলাম, আমার শানু মাসির ছেলের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। হাসছিল না, তারপর বলতে একটু হাসলো। তারপর আমি, বাবা, ভাই, কাকিমা সবাই মিলে একসাথে ঘুরছিলাম। এই তো আমার মা কি জানি কিছু কিনছিল, তারপরে এলো। আর কাকিমাও ছিল আমার সাথে। তারপরে আমরা সি ফুডের দোকানে চলে এসেছিলাম, আর এখানে আমরা যেটা অর্ডার করেছিলাম ওটাই রেডি করছিল। তো ফাইনালি দিয়ে দিল। তো আমার ভাই আর আমার কাকুর ছেলে ভাই ওরা নিয়েছিল এই কাঁকড়াটা। আমরা মোটামুটি সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম, এমন না যে একারা খেয়েছিলাম। এখানে কাবাবটা দারুণ টেস্টি হয়েছিল। তারপর চলে গেছিলাম একটা ড্রিঙ্কসের দোকানের, ওখানে আমি ম্যাঙ্গো ড্রিঙ্কটা নিয়েছিলাম। তারপর আবার সি বিচের ধারে বসেছিলাম অনেকক্ষণ, আমরা প্রায় রাত 11টা 11:30 অবধি বসেছিলাম। তো তারপর ফিরতে ফিরতে একটু বৃষ্টি নেমে গেছিলো, হালকা ভিজেও গিয়েছিলাম। তো তারপর রুমে এসে আমার শানু মাসির ছেলের বার্থডে ছিল কদিন আগে, তো ওখানেই কেক কাটা হয়েছিল। মানে 10:30, মানে আমরা রুমে আসার পর 12টার দিকে কাটা হয়েছিল। তো ওরা ঘুমিয়ে পড়েছিল, ওদেরকে ঘুম থেকে তুলেই কেকটা কাটা হচ্ছিল। তো তারপর রাতে মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালবেলা রেডি হয়ে সি বিচে একটু ঘুরতে চলে গিয়েছিলাম। 6:40-এর যে ট্রেনটা সকালে, মানে ওই ট্রেনটা ধরেই বাড়ি চলে যাব। তো সি বিচে গিয়ে এখানে আমি ওয়েট করছিলাম যে পায়ে একটু জল আসবে, ওরকম একটা ভিডিও করবো। জল আসছিল না, তারপর হঠাৎ করে এমন জল এলো যে আমি পুরোই ভিজে গেলাম। বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছিলাম, কিন্তু ভিজে গেলাম। বাট আবার ড্রেস চেঞ্জ করিনি, তো চলে যাচ্ছিলাম স্টেশনে। তারপর ট্রেনের ওয়েট করতে করতে মানে ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেনে উঠে গেলাম আর ট্রেন কিছুক্ষণ পরে ছেড়েও দিল। মানে এর আগে অনেকবার এসেছি, তো সেই জন্য সব কিছুই ঘুরে দেখা হয়ে গেছে। তাই এবারে আমরা এমনিই ঢেউ খেয়েছিলাম, সে বিচের ধারে বসেছিলাম, কোথাও আর যাইনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।